তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু টেকনো কেয়ার। আজকে আমরা যে ড্রয়িংটা নিয়ে আমরা মানে আলোচনা করব সেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট ড্রয়িং আমাদের বিল্ডিং প্ল্যানে। আজকে বলে নয়, পাস করে বেরিয়ে যাওয়ার পর যখন আমরা কোনো একটা ক্লায়েন্টকে তার একটা ঘরের ডিজাইন দেব, ঠিক আছে, সবাই পাস করে বেরিয়ে যাওয়ার পর হয়তো কোনো না কোনো কাউকে না কাউকে ঘরের প্ল্যান দিবি। তো সবার আগে প্ল্যানের সব থেকে যেটা আগে তোদেরকে করতে হবে সেটা হচ্ছে না স্টেয়ার, সিঁড়ি কোথায় করব। কারণ দরজা জানলা, বেডরুম, ড্রয়িং রুম, কিচেন, এই সমস্ত কিছুর মাপঝোপে কম্প্রোমাইজ করা যাবে। এ টু জেড যে কোনো জিনিসের মাপঝোপে তুই কম্প্রোমাইজ করতে পারিস। যে বেডরুমটা এখানে জায়গায় ভরছে না, একটু ছোট করে দিই, কি ওখানে একটু বেশি বারান্দাটা বড় করে দিই, তুই যে কোনো জায়গায় কম্প্রোমাইজ করতে পারবি। কিন্তু একমাত্র সিঁড়ি, যার ডিজাইনে কিন্তু কোনো কম্প্রোমাইজ করা যাবে না। যদি সিঁড়ি ছোট করিস বা সিঁড়ি ঘর যদি ছোট বড় হয়ে যায়, তাহলে কিন্তু তোকে উঠতে হবে, অনেক লাফি লাফি উঠতে হবে, কষ্ট হবে। এখন তুই ভাবছিস যে কি বলে, যদি আমার সিঁড়িটা বেশি উঁচু হয় অসুবিধা কি আছে, আমি তো উঠে যেতে পারবো, কিন্তু ঘরে বয়স্ক লোকেরাও থাকবে, ঠিক আছে, অন্য জনেরাও আসবে। তো সেই কারণে সিঁড়ি ঘরটা সবার আগে সব থেকে উল্লেখযোগ্য ডিজাইনটা। তো এই ডিজাইনটা কিন্তু খুব ভালো করে মাথা ঠান্ডা করে বুঝ। এটা সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর ক্ষেত্রেই নয়, পরবর্তী ক্ষেত্রে যে কোনো এস্টিমেটের ক্ষেত্রে এবং ভবিষ্যতেও এটা কিন্তু খুব কাজে লাগবে। ভালো করে বুঝ এই ড্রয়িং এর ক্যালকুলেশনটা কোথা থেকে আসছে। তো একটা সিঁড়ির ডিটেলস জানার জন্য তোকে ফার্স্টে বুঝতে হবে যে ফ্লোর টু ফ্লোর হাইট কত আছে। ফ্লোর টু ফ্লোরের হাইট, তার উপরেই পুরো কিন্তু ড্রয়িংটা নির্ভর করে, ফ্লোর টু ফ্লোর হাইট। তো কারো জানা আছে কি একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোরের হাইট? আমি উদাহরণ দিচ্ছি। হ্যাঁ, ধর এখানে একজন মানুষ দাঁড়িয়ে আছে, ফ্লোর টু ফ্লোর হাইট কথাটার মানে এখানে একজন মানুষ দাঁড়িয়ে আছে, এখানে মানুষটা উঠবে, ঠিক আছে। আমরা ডগ লেগেড সিঁড়ি ব্যবহার করি, ডগ লেগ সিঁড়ি সবার সবার দেখবি এতেই আছে, এরকম ভাবে উঠবে দিয়ে আবার ঘুরে গিয়ে আরেকটা উঠবে। এটা নয়, এটা সিঙ্গেল, ঠিক আছে, আমাদের এটা যেটা আছে সিঙ্গেল। তো আমরা এরকম জানি। তো এখানে ধর আমাদের নিচে এরকম স্ল্যাব থাকে, ফ্লোরের নিচে এরকম স্ল্যাব থাকে, এটার নিচেও এরকম হয়তো স্ল্যাব আছে। তো ফ্লোর টু ফ্লোর কথাটার মানে হচ্ছে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যে উঠছি সেই দূরত্বটা, ঠিক আছে, এটাকে আমরা বলবো ফ্লোর টু ফ্লোর হাইট। এটা হচ্ছে আমাদের ফ্লোর টু ফ্লোর হাইট। তো কেউ একজন বললো আমাদের এটা 10 ফুট থাকে, তাই তো নাকি? হ্যাঁ, 10 ফুট থাকে, ঠিক আছে। তো আমরা কনসিডার করব 10 ফুট থেকে 12 ফুটের মধ্যে, ঠিক আছে, এটা কনসিডার করব আমাদের নর্মাল রেসিডেন্সিয়াল বিল্ডিং এর ক্ষেত্রে। বিল্ডিং দু ধরনের হয়, একটা হচ্ছে রেসিডেন্সিয়াল বিল্ডিং হয়, একটা পাবলিক বিল্ডিং হয়। পাবলিক বিল্ডিং মানে স্কুল, কলেজ, জনসাধারণের জন্য যে বিল্ডিংগুলো সেগুলোকে বলা হয় পাবলিক বিল্ডিং। আর রেসিডেন্সিয়াল বিল্ডিং মানে হচ্ছে ব্যক্তিগত যে বিল্ডিংগুলো হয় সেগুলোকে বলা হয় রেসিডেন্সিয়াল বিল্ডিং। তো প্রথমে ভালো করে বুঝতে হবে। তো আমরা নর্মালি আগেই জেনে এসেছি 1 ফুট সমান হচ্ছে 300 মিলিমিটার, তাই তো? তাহলে আমি আজকে যে ডিজাইনটা বানাচ্ছি সেটা আমি ধরছি 11 ফুটের ডিজাইন। 11 ফুট, একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোরের হাইট আছে 11 ফুট, ঠিক আছে। তাহলে আমাদেরকে উঠতে কত হবে না, 11 × 300, তাহলে আমাদের উঠতে হবে 3300 মিলিমিটার উঠতে হবে। মানে একটা মানুষকে একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোরে উঠতে গেলে 3300 ক্রস করে যেতে হবে তাকে, ঠিক আছে। এবার যদি আমরা একটা সিঁড়ি ইমেজিন করি, এটা আমাদের সিঁড়ি। তো যেখানে একটা মানুষ পা ফেলে সেই জায়গাটার নাম হচ্ছে ট্রেড, সেই জায়গাটার নাম হচ্ছে ট্রেড, ঠিক আছে। TREAD, কোথাও EADE আছে, TRADEO আছে, তিনটে বানান হয়, TRADE হয়, TREADO হয়, ঠিক আছে। তো যাই হোক, এটার নাম হচ্ছে ট্রেড। আর যে যে অংশটা ওঠা হয় তার নাম হচ্ছে রাইস, ঠিক আছে, যে অংশটা ওঠা হয় তার নাম হচ্ছে রাইস। তো এই রাইসের স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 150, আর ট্রেডের স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 250। সবাই হালকা করে নোট ডাউন কর, 2 মিনিট পরে এরকম একটা ড্রয়িং বানা, একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোরের হাইট কর, দিয়ে ফ্লোর টু ফ্লোর হাইট এটা ক্যালকুলেশন কর এত দিয়ে এটা রাইজ আর এটা ট্রেড এরকম ভাবে লিখ। তারপর আমি বলছি পরেরটা। তো একটু যদি হিসাবটা যদি বোঝার চেষ্টা কর, আমরা একটা মানুষ একটা সিঁড়ি উঠলে সে কত উঠছে, 150 মিলিমিটার উঠছে, এগুলো মিলিমিটার, হ্যাঁ, 150 মিলিমিটার উঠছে। তাহলে তাহলে আমি যদি প্রথমে ক্যালকুলেশন করি, ফ্লোর টু ফ্লোর হাইট আমি ধরেছি 11 ফুট, মানে হচ্ছে 3300 মিলিমিটার, ঠিক আছে। আমরা দেখলাম কি না, একটা রাইজ
একটা সিঁড়ি যখন উঠেছে তখন মানুষটা উঠেছে 150, তার মানে টোটাল নাম্বার অফ রাইজ, টোটাল নম্বর অফ রাইজ ইজিক্যাল টু 3300 ডিভাইডেড বাই 150। এখান থেকে আমরা আসছি 22 নম্বর, 22 নম্বর সিঁড়ি আছে, 22টা। ঠিক আছে, তার মানে হচ্ছে রাইজার হচ্ছে 22টা, তাহলে রাইজার হচ্ছে কটা? 22টা। তাহলে 22টা যদি রাইজার হয়, ভালো করে খেয়াল কর, হ্যাঁ, 22টা যদি রাইজার হয় নিশ্চয়ই এদিকে রাইজার আছে 11টা, আর এপাশের রাইজারও আছে 11টা, হ্যাঁ কি না? ভালো করে খেয়াল কর কিন্তু, হ্যাঁ। এইখান থেকে আমরা এরকম ভাবে উঠে উঠে যে একটা, দুটো, তিনটে, চারটা, এরকম করে 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 আমরা 11টায়, ধর সাপোজ এখানে 11টায় পৌঁছেছি, আবার এদিকে 11টায় পৌঁছেছি, তবে আমরা টোটাল 22টাতে উঠে গেছি আমাদের 3300। ঠিক আছে, তাহলে ট্রেড কটা হবে? তাহলে এক একটা যদি ফ্লাইট, এগুলোকে বলা হয় ফ্লাইট, FLIGHT, এই ফ্লাইটে রাইজার আছে, এটা একটা ফ্লাইট, এইটা একটা ফ্লাইট। ফ্লাইটে রাইজার যতগুলো থাকবে তার থেকে একটা কম থাকবে ট্রেড। ট্রেড হবে কটা? না ট্রেড হবে 10টা। ট্রেড হবে কটা? না ট্রেড হবে 10টা। তো সিঁড়ি ঘরের ডিজাইন করতে গেলে আগে সেকশনটা ইমেজিন করার পর তারপরে তোকে রুমটাকে ভাবতে হবে। এটা আমি ধরলাম ইন টু ইন দেওয়াল, মানে এখানে একটা দেওয়াল আছে, ধর সাপোজ সিঁড়ি ঘরের এখানেও একটা সাপোজ দেওয়াল আছে। তো অ্যাকচুয়ালি আমি এই হিসাবটা করছি এই দূরত্বটা পাওয়ার জন্য। এই দূরত্বটা কত? কারণ আমাদের হাইটের দূরত্বটা জানা আছে, চওড়াটা আমরা নিজেদের ইচ্ছা মতন করতে পারি, কিন্তু লম্বাটা কত হবে সিঁড়িঘরটা, সেটা পুরোপুরি ডিপেন্ড করে এই হাইটটা কত আছে। কারণ আমাদেরকে এটাও একটা অ্যাজাম্পশনের মধ্যেই আসে, এইখান থেকে এই অ্যাজাম্পশনটা এটা রাখতে হয় 1000। ঠিক আছে, মিনিমাম 1000 রাখতে হয়, ম্যাক্সিমাম তুই প্রয়োজন অনুসারে যতটা ইচ্ছা রাখতে পারিস। প্লাস যেখান থেকে সিঁড়ি স্টার্ট হবে সেখান থেকেও দেওয়ালের এই দূরত্বটাও 1000 রাখতে হয়। ঠিক আছে, তাহলে তোরা নিজেরাই বুঝতে পেরে গেলি যে এইখান থেকে এইটার দূরত্ব 1000 এবং এইখান থেকে এইটার দূরত্ব 1000, এটাও দুটো আমরা বুঝতে পেরে যাই নর্মাল। এটা অ্যাজাম্পশনের উপর ডিপেন্ড করে এইটা, কিন্তু এইখান থেকে এইটা ডিপেন্ড করছে কার উপরে? না এই হাইটটার উপরে। কারণ যতগুলো রাইজ হবে তার থেকে একটা কম হবে ট্রেড। তাহলে তোরা একটা জিনিস ইমেজিন কর, এর একটা ঘরের মাপ কত? কে বলবে? ট্রেডের একটা ঘরের মাপ কে বলবে? ট্রেডের একটা ঘরের মাপ কত? 250। তাহলে এখানে একটা ঘরের মাপ যদি 250 হয়, তাহলে এখানে যদি 10টা ট্রেড প্রয়োজন হয়, 250 ইন্টু 10 মানে এটার মান হচ্ছে 2500। তাহলে আমরা পেয়ে যাচ্ছি একটা সিঁড়ি ঘরের রুমের সাইজ কত। যদি তোর 1000 ধরিস তাহলে টোটাল 4500। ঠিক আছে, এই ক্যালকুলেশনটা কি করে চেঞ্জ হবে? না এই ক্যালকুলেশনটা চেঞ্জ হবে, ধর সাপোজ এখানে দেওয়া আছে ফ্লোর টু ফ্লোর হাইট, ধর দেওয়া আছে 10 ফুট, মানে 3000 মিলিমিটার দেওয়া আছে। তাহলে 3000 মিলিমিটার যদি দেওয়া থাকে, তাহলে রাইস কটা লাগছে? 3000 ডিভাইডেড বাই 150, তার মানে 20টা রাইস লাগছে। তার মানে রাইস এদিকে লাগছে 10টা, এদিকে লাগছে 10টা, তার মানে ট্রেড লাগবে 9টা করে। একটা কম ট্রেড। কেন একটা কম ট্রেড আমি আসছি, এক্ষুনি দেখালে আমি বুঝতে পেরে যাবি জিনিসটা। একটা কম ট্রেড, তাহলে ট্রেড যদি 9টা হয় এই মানটা কমে গিয়ে কত হবে? 2500টা কমে গিয়ে হবে 2250। তাহলে আমাদের রুমটা ছোট প্রয়োজন হবে। যত হাইট কম হবে রুমটা ছোট হবে, যত হাইট বাড়বে রুমটাকেও বড় করতে হবে, নাহলে তুই এই হাইটটা মেনটেন করতে পারবি না, স্ট্যান্ডার্ড হাইটটা মেনটেন করতে পারবি না। ঠিক আছে, তো আজকে আমরা যে সিঁড়িটা নিয়ে আঁকবো সেই সিঁড়ি ঘরটা এরকম সবাই এবার অরিজিনালি, এটা আমি একটা হিসাব বুঝালাম, অরিজিনালি সিঁড়ি ঘরটা সবাই এবার ড্র কর। কিটা কিটা? হ্যাঁ, ওই ব্যাপারটা এই যে এই প্ল্যানটাতে বুঝতে পারবি। এই প্ল্যানটা যেটা করছি সেটা সবাই একটু খেয়াল কর।
তো আমরা আজকে যে স্কেলে ড্রয়িংটা বানাবো এটা হচ্ছে 1:50 স্কেলে বানাবো, 1:50 স্কেলে প্ল্যানটা বানাবো এবং তার সেকশন এলিভেশন বানাবো। প্ল্যান আর সেকশন এলিভেশন, ফ্রন্ট এলিভেশন নয়, সেকশন এলিভেশন বানাবো 1:50 স্কেলে। ঠিক আছে, যার ওই যে 1000 যেটা বললাম না, সেটা হচ্ছে এই ল্যান্ডিংটা। জাস্ট ইমাজিন কর, এখানে আমাদের একটা দরজা আছে, জাস্ট ইমাজিন এই জায়গাটাতে আমাদের একটা দরজা আছে। এটা ধর আমাদের ঘরে ঢোকার যে গেটটা, ঠিক আছে, আর এটা হচ্ছে ঘরের ভেতরের দিকে চলে যাচ্ছে। ধর সাপোজ এখানে একটা গেট রাখছি, এই গেটটা ঘরের ভিতরের দিকে চলে যাচ্ছে। তো যাই হোক, যেরকমই প্ল্যান আসুক, ঠিক আছে, আমি জাস্ট সিঁড়িঘরটা নিয়ে আজকে আলোচনা করছি। সিঁড়িঘরটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তো এই যে ঘরের মধ্যে ঢুকে কিছুটা যাওয়ার পর এইখানে আমি নিচ দিয়ে ঢুকে গেলাম, নিচ দিয়ে ঢুকে আমি ঘরে চলে গেলাম, আর এই পাশ থেকে সিঁড়িটা আমার দোতলায় উঠলো। ব্যাপারটা বুঝার চেষ্টা কর। হ্যাঁ, এটা কিন্তু আমি সোজা ঢুকলাম, সিঁড়ির তলা দিয়ে নিচে ঢুকে গেলাম, আর এই দিক দিয়ে সিঁড়িটা উপরে উঠে দোতলায় চলে গেলাম। ঠিক আছে, তো এই যে ছাড়া যে অংশটা, এই অংশটা দূরত্ব হচ্ছে 1000। এই যে এইখান থেকে এই দূরত্বটা ল্যান্ডিংটা, আর এই অংশটাও 1000। এটা আমাদের স্ট্যান্ডার্ড মাপ, এটা ধরতে হয়। এবার কোথাও 900 ধরলেও খুব অসুবিধা, কারণ 1000 যদি না ধরিস তাহলে পরবর্তী ক্ষেত্রে প্রবলেম হবে কি না, দোতলায় ধর আলমারি উঠবে, আলমারিটাকে তুলতে পারবি না, খাট উঠবে, খাটটাকে তুলতে পারবি না। ঠিক আছে, রেসিডেন্সিয়াল কি পাবলিক বিল্ডিং কি স্কুল কলেজেও তো আলমারি উঠবে, তাহলে এটা মিনিমাম 1000 যেন থাকে, কম যেন না হয়। ঠিক আছে, এই যে যেমন এই সিঁড়িটা, এটা কত আছে, 2.5 ফুট আছে, 2.5 ফুট মানে 750 আছে। ঠিক আছে, এটার ক্ষেত্রে কিন্তু অনেক কিছু অসুবিধা আছে, যেমন সুবিধা আছে অনেক, অসুবিধা আছে, যে কম ইয়েতে হয়ে গেল, কিন্তু অসুবিধাও অনেক আছে। যাই হোক, তো এই যে 2500টা, এই 2500টা হচ্ছে এইখান থেকে এইটার মাপটা, বোঝ ভালো করে। এই যে এইখান থেকে এই মাপটা, এইখান থেকে এই মাপটা হচ্ছে 2500। এইটা ডিপেন্ড করবে হচ্ছে একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোরের হাইট কত। কারণ এখানে দেখ, তুই ট্রেড কটা দেখতে পাচ্ছিস, এটা হচ্ছে উপর থেকে। যদি তুই সিঁড়িটাকে উপর থেকে দেখিস, তাহলে তুই যেখানে মানুষটা পা ফেলবে ওই অংশটাই তো দেখতে পাবি। ওপর থেকে যদি তুই দেখো, তাহলে আমরা ওপর থেকে যে অংশটা দেখছি এটা প্ল্যান, ওপর থেকে যে মালটা দেখছি সেখানে কিন্তু যেখানে মানুষটা পা ফেলবে সেই অংশটাই আমি দেখতে পাচ্ছি। তাহলে একটা ঘরে কত করে, 250 করে এক একটা, কারণ 250তে মানুষ পাটা ফেলে, একটা ঘর আমাদের হচ্ছে 250। তাহলে গুণ, এখানে 1টা 2টো 3টে 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা ট্রেড আছে। তাহলে 10 ইন্টু 250 মানে 2500। 10টা ট্রেড আমি কোথা থেকে পেলাম, এই যে এই হিসাব থেকে পেলাম। রাইজার ছিল আমাদের 11টা, তাই আমি ট্রেড ধরতে হয়েছে 10টা। এবার রাইজার 11টা হলে যে ট্রেড 10টা আসবে সেটা আমি সেকশনে বুঝাবো যে কেন হবে, একটা কম। ঠিক আছে, ভালো করে খেয়াল কর। তাহলে ট্রেড 10টা বুঝতে পারলি, এখানে ট্রেড 10টা। ঠিক সেম কোনো একটা ইকুয়েশনে যদি এখানে রাইজার 10টা থাকে, তাহলে ট্রেড হবে 9টা। তাহলে 9টা হয়ে গেলে এখানে একটা ঘর কমে যাবে, তখন এটা 2250 হয়ে যাবে। ঠিক আছে, এই 1000 আর এই 1000 থাকলো, সঙ্গে 2250 যোগ হবে। তাহলে এইখান থেকে আমরা পাই, কে বলবে, তাহলে আমাদের ভেতর টু ভেতর সিঁড়ির সাইজ কত, কে বলবে, 4500। আর আমরা কনসিডার করছি আমাদের ওয়ালগুলো আছে 250 করে, ভেতর টু ভেতরে আমাদের এটা হচ্ছে 4500, আর আমরা কনসিডার করছি এই ওয়ালটা 250 করে আছে। এই ড্রয়িং এর পিডিএফটা আমি পাঠিয়ে দেবো। তাহলে এই হচ্ছে আমাদের সিঁড়ির ড্রয়িং প্ল্যানে আরো এখানে কিছু লাইন ডিপ করতে হবে, এই 1টা 2টো 3টে কটা ডিপ করবো, আগে আমি সেকশনটা বুঝেলি, তারপর এখানে ডিপ করে দেবো। আর প্ল্যানে কিচ্ছু নেই, কিচ্ছু আর রাখতে হবে না। ঠিক আছে, এবার হচ্ছে এই চওড়াটা কত। নর্মালি হিসাব বলে এই চওড়াটাও এটা যেমন 1000 ধরছিস, সেমনি এটাও আমরা 1000ই ধরবো। ঠিক আছে, এই অংশটা মানে সিঁড়ির যে চওড়াটা আমরা 1000ই ধরবো। তাহলে এটা 1000, এটা 1000, মাঝখানে 100-র গ্যাপ রাখতে পারিস, 300-র গ্যাপ রাখতে পারিস, যতটা ইচ্ছা। আমি তোদেরকে যে পিডিএফটা দেবো সেখানে দেখবি 2000 করা আছে, আমি তোদেরকে এখন যেটা করাচ্ছি সেটা 2300 করছি। ঠিক আছে, 2300। এই ওপরের এই পজিশন থেকে এই পজিশনের মানটা 1000, এই পজিশন থেকে এই পজিশনের মানটা 1000, আর এই মাঝের অংশটা হচ্ছে 300। 2300 করছি আমি এটা, বোঝা গেল? তাহলে কে বলবে বাইরে টু বাইরের দূরত্ব কত আছে, কে বলবে? 2300 যদি ভিতর টু ভেতর হয়, বাইরে টু বাইরে কত হবে? কত? 500 এক্সট্রা হবে, দেওয়াল তো 250 বলেছি, তাহলে 2800। তাহলে সিঁড়ি ঘরটা এইদিকে বাইরে টু বাইরে হচ্ছে 2800, আর এইদিকে বাইরে টু বাইরে হচ্ছে 5000। কে বলবে 5000 কেন?
আড়াইশোর ওয়ালটা এক্সট্রা আছে, ব্যাস। প্রথমে এই প্ল্যানটা এঁকে নিতে হবে, প্ল্যানের উপরেই হবে সেকশন। এই প্রজেকশনকে কাজে লাগিয়ে তো কি করব না, প্রতিটার প্রজেকশন লাইন টানবো। আমি এটা করার পর তোদের সময় দেবো এটাকে করবার জন্য, কারণ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ড্রয়িং, খুব ইম্পর্টেন্ট ড্রয়িং। পরীক্ষাতে তো কোনো না কোনো বিল্ডিং একটা প্ল্যান দিবে, তার সেকশন তো আঁকতে হবেই। সেকশন যখনই আঁকবি সিঁড়ির সেকশনটা অবশ্যই থাকবে তার মধ্যে, তার সঙ্গে রুমের সেকশন থাক কি না থাক সেটা আলাদা কথা, সিঁড়ির সেকশনটা অবশ্যই থাকবে কিন্তু। তাই আমি সিঁড়িটাকে আলাদা করে দেখাচ্ছি। তাহলে প্রতিটা পয়েন্ট থেকে আমি প্রজেকশন তুলব, প্রতিটা পয়েন্ট থেকে। এই লাইটগুলো হবে হালকা, রেড কালারের যতগুলো আমি লাইন ড্র করছি সব হবে হালকা। সবগুলোরই প্রজেকশন উঠবে, আমি শুধু একটাই বার করে রাখলাম। প্রজেকশন লাইনটা টানার পর প্রথমে হচ্ছে কি আছে না, এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর, GL গ্রাউন্ড লেভেল বা গ্রাউন্ড, ঠিক আছে। গ্রাউন্ড লেভেল থেকে বেড লেভেলের একটা হাইট হয়, কত ধরবো? 600 ধরবো তো, ঠিক আছে আমি 600ই ধরছি। তাহলে কি করব, এই লাইনটাকে অনেকটাই টেনে নেব, এই লাইনটাকে, এটা নিচের দিকেও থাকবে। আমি নিচের দিকে ফাউন্ডেশনের ডিটেলস দিচ্ছি না বলে এরকম একটা ব্রেক লাইন দিয়ে দিচ্ছি। ওখানে কলম থাকতে পারে, কি বলে ব্রিক ওয়াল ফাউন্ডেশন থাকতে পারে, তো আমি দেখাচ্ছি না বলে আমি এরকম একটা দাগ দিয়ে দিচ্ছি, দিয়ে আগে দু সাইডের ওয়াল দুটো করে দিই আপাতত। এবার তোরা মনে প্রশ্ন হবে যে আপনি এই যে হাইটটা যে নিচ্ছেন, এই হাইটটা কত নিচ্ছেন, কত নেব? তো আমি একটা নর্মাল হিসাব বলি, যদি একতলা ঘর হয় তাহলে হাইটটা নিবি 600 GL টু PL হাইট। ফ্লোর টু ফ্লোর হাইট কত দেখতে পাচ্ছিস, ফ্লোর টু ফ্লোর হাইট 3300, ঠিক আছে। ফ্লোর টু ফ্লোর হাইট হচ্ছে আমাদের 3300, আর তারপরে হচ্ছে সিঁড়ি ঘরের হাইটটা হচ্ছে 2400। এই দুটোকে ক্যালকুলেশন করে যা আসবে সেটা নেবো আমরা ফার্স্ট একতলা বাড়ির জন্য। দোতলা বাড়ির জন্য সেকেন্ড ফ্লোর যদি হয় তাহলে 600টা কমন থাকছে, প্লাস 2 ইন্টু 300 3300 এটা যোগ হবে, প্লাস 2400 সিঁড়ি ঘরের সাইজ। এরকম করে একটা আনুমানিক হাইট নিবি। পরে পরে তো আমি তো কেটে কেটে তো যাবই, কে বলবে এই 3300টা কেন? হ্যাঁ, দুটো ফ্লোর যদি আমি আর ড্রয়িং করি তাহলে দুটো 2 ইন্টু এটা। আর 2400টা কিসের জন্য? সিঁড়িঘর, সবার উপরের যে সিঁড়িঘরটা তার হাইটটা 2400, ঠিক আছে। না ওখানে কিছু নাই, দেখ না তুই ভালো করে খেয়াল কর, দেখলে বুঝতে পারবি। তাহলে আমরা এরকম ভাবে দুটো সাইডের ওয়ালকে ফার্স্টে আমরা টাই আপ করলাম, ঠিক আছে। দিয়ে এই যে প্রথম যে প্রজেকশন লাইনটা, এটা কিন্তু খুব ভাইটাল। প্রথম প্রজেকশন লাইন, যেটা প্রথম প্রজেকশন লাইন, এটাকে মুছে দেবো পরে। এই প্রজেকশন লাইনের প্রথমে আমি এখান থেকে নেবো 600, দিয়ে একটা লাইন টেনে দেবো 600, যার এটা হচ্ছে 600, এখান থেকে এই হাইটটা হচ্ছে 600। এটাকে বলা হয় PL, প্লিন্থ লেভেল। এটা গ্রাউন্ড লেভেল, এটা প্লিন্থ লেভেল। এটা আমি স্যার এই লাইনটা দেওয়ালের বাইরেও কেন টানলেন? ইমাজিন করছি এপাশে বাইরে বিল্ডিংটা রয়েছে, ও পাশে আরো রুম রয়েছে, এখান দিয়ে আমরা ঢুকছি, আর এপাশে আরো অন্য রুম আছে, ঠিক আছে। তাই আমি এটা একটা কিছুটা কন্টিনিউ করে রাখলাম ডিটেলসটা দেখানোর জন্য। এবার কি করতে হবে না, এবার করতে হবে কি, এইখান থেকে যে 3300টা যে পাবি 150 150 করে ভাগ করে নিয়ে যেতে হবে। একটা 150, 150 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22, 22-এর যে লাইনটা হবে সেই লাইনটা টেনে দেবো। এইখান থেকে এই হাইটটা হচ্ছে 33, এই হাইটটা 33। কে বলবে কত করে নিলাম হাইটটা? হ্যাঁ, সবগুলো 150 150 করে নিলাম, এই 150 এই 150 করে করে হাইটটা নিলাম। এবার এই হাইটটা নেওয়ার পর কি করতে হবে, এই লাইনগুলোর একটা প্রজেকশন লাইন টানতে হবে এদিকে, ভালো করে খেয়াল কর কিন্তু, হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ জিনিস। এই লাইনটার একটা প্রজেকশন লাইন, একটু আঁকা বাঁকা হলেও হতে পারে, খেয়াল করবি। এই লাইনটার একটা প্রজেকশন লাইন, এই লাইনটার একটা প্রজেকশন লাইন, খুব ধৈর্য নিয়ে আঁকতে হবে কিন্তু, নাহলে কিন্তু সিঁড়ি মিলবে না। এই লাইনটার একটা প্রজেকশন লাইন। কে বলবে কটা লাইন আছে এখানে, কটা লাইন হবে? কটা কটা?
22টাই হবে। খুব ধৈর্য নিয়ে কিন্তু আঁকতে হবে এটা। আমি মোটামুটি স্ট্রেট করার চেষ্টা করছি, বাঁকলে কিছু করার নেই। কিটা কিটা কি বলছো? কি কলেজের কথা হচ্ছে? কি বল, আমাকে বল, আমি শুনি। লাইভ তো নেই। পারবো কিনা এই লাইনগুলো প্যারালাল লাইন টানতে? 22টা টোটাল লাইন হবে, আমি তাও গুনে ঠিক করলাম তো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22। হ্যাঁ, ঠিক এই যেরকম প্যারালাল লাইনটা এখানে টানলাম, এই পাশের প্যারালাল লাইনটা টানতে হবে এই দিকে। ঠিক আছে, এই দিকের প্যারালাল লাইনটাও টানতে হবে। তো আমি আসছি। অবশ্যই 250 গুলো আমি লাল কালিতে করছি, ওই জন্যই তো, বোঝার জন্য। দিয়ে লাস্টে দেখ ফাইনাল কিভাবে ড্রয়িংটা দাঁড়ায়। আমি কিন্তু প্রথমে তোদেরকে একটা জিনিস বুঝতে হবে, আমি কিন্তু হাতে আঁকছি। হ্যাঁ, আমার লাইনগুলো বাঁকা হবেই একটু। এটা কোনটা কোনটা কোনটা? হ্যাঁ, এটা সেকশন। এটা প্ল্যান হলো এইখান পর্যন্ত একটা ড্রয়িং, এই যে এইটা, এর নিচটা একটা ড্রয়িং, এর উপরের টার একটা ড্রয়িং। এটা সেকশন করছি, সিঁড়ি ঘরের সেকশন। তোকে যে কোনো বিল্ডিং এর প্ল্যান দিলে এটা কিন্তু আঁকতে হবে। একটা 15 নাম্বার অবশ্যই আসছে, মিলিয়ে রাখবি, অবশ্যই আসছে। আর যদি কেউ মনে করিস ও একবার দেখে নিলাম, ভিডিওটা একবার দেখে নেবো, পরীক্ষার আগের দিন হয়ে যাবে, হবে নি। ওখানে গিয়ে 4 ঘন্টায় 4টা ড্রয়িং করতে বলা থাকবে, তুই 1 ঘন্টায় এটা নামাতে পারবি না, শিওর, একদম বলে দিচ্ছি। অনেকেই ভাবছে যে ও ঠিক আছে, ও স্যারের ভিডিওটা লাস্ট দিন, ড্রয়িং পরীক্ষার আগের দিন 4টা, তো আমরা দেখে নেবো, ঠিক আছে, হয়ে যাবে। হবে না। হ্যাঁ, প্ল্যানের সঙ্গে সিঁড়ি ঘরের সঙ্গে হয়তো আর একটা রুম করতে হবে, খুব বেশি হলে একটা রুম বা দুটো রুম। ওই দুটো রুমের, আরে এইখানের পরে আরেকটা দেওয়াল দিয়ে দিতে পারবি না? দেওয়াল আর এখানে শুধু এটা, আর কিচ্ছু করতে হবে না তো। ডিটেলস আঁকতে হবে সিঁড়ি ঘরটা, আমি দেখাচ্ছি, পিডিএফ একটা পাঠালে হয়ে, তাহলে হয়ে গেল। দেখ সবগুলো, এবার সিঁড়িটা কিভাবে আঁকবো দেখ, খেয়াল কর। তাহলে এইখান থেকে আমার সিঁড়ি স্টার্ট, এই জায়গাটা থেকে একটা রাইজ একটা ট্রেড, 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 একটা রাইজ। এটা হচ্ছে ল্যান্ডিং, এটা হচ্ছে ল্যান্ডিং। তো যদি তোরা খেয়াল করিস, এইখান থেকে এটার হাইটটা 1650 আছে। কে বলবে কেন? টোটাল 3300, তাকে 2 দিয়ে ভাগ করলে এটা 1650। হ্যাঁ, যদি হিসাব করে দেখ কটা রাইজ দেখাচ্ছে, দেখ রাইজ আছে 1টা 2টো 3টে 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা, রাইজ 11টা দেখতে পেয়েছিস? তাহলে রাইজ হচ্ছে 11টা। ট্রেড দেখি কটা, 1টা 2টো 3টে 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, 10টা ট্রেড। এবার তুই যদি বলিস যে স্যার এইখানের পর এখানেও তো আছে না, এটা ল্যান্ডিং, এটাকে ল্যান্ডিং বলা হয়, এটা ল্যান্ডিং। তাহলে এই যে 10টা ট্রেডের জন্য এই হিসাবটা দাঁড়াচ্ছে 2500, আর এই যে 9টা কি বলে 11টা রাইজের জন্য এর হিসাবটা দাঁড়াচ্ছে 1650। ঠিক সেম ওপাশে যখন বুঝবে তখন একটা রাইজ একটা ট্রেড, 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 একটা রাইজ, ফ্লোরে উঠে গেলাম। এরকম ভাবে মিলে যাবে ড্রয়িংটা।
ঠিক আছে, এদিকেও যদি তুই খেয়াল করে দেখিস তাহলে এই অংশটা তো দেখবি তুই রাইজার আছে 11টা, ট্রেড আছে 10টা। তাহলে কেন রাইজার জোটা থাকবে, একটা কম ট্রেড ধরতে হবে, বুঝতে পারলি আশা করি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের পুরো হিসাব, এই হচ্ছে পুরো হিসাব। এই হিসাবটা করার পর বিল্ডিং মানে ড্রয়িংটা কিভাবে ফিনিশ করব না, এখান থেকে নেবো 2400 নেবো উপরের দিকে, এই 2400 হাইটটা 2400, ওই 2400-2500 মতনই নিতে হবে। এখান থেকেও হাইটটা নেবো 2400 একটা পয়েন্ট। ঠিক আছে, এগুলো তো সব ইয়ে পয়েন্ট আছে। আচ্ছা, এইখান থেকে নেবো 2400 হাইট একটা পয়েন্ট, আর এইখান থেকে নেবো 2550 হাইট একটা পয়েন্ট। ঠিক আছে, যে পয়েন্টগুলো পেলি এরকম পয়েন্টগুলোকে জয়েন করে দিতে হবে। এই জয়েন করলি, এই জয়েন করলি, এই জয়েন করলি, তিনটে জয়েন করে দিলি। হাইট নিলি 100 নিলে উপরে স্ল্যাবটাকে বাড়ালি, উপরে স্ল্যাবটাকে দিলি, উপরে স্ল্যাবটাকে দিয়ে দিলি, ব্যাস ড্রয়িং কমপ্লিট। এক্সট্রা আর কি হবে না, এখানে নিশ্চয়ই সিঁড়ি ঘরের জানালা বসাতে হবে। জানালার জন্য এখানে 450 বার করতে হবে, এই দূরত্বটা 450। এটা সানসেটটা বুঝতে পারছিস, যে সেটটা, এই যে সেটটা সিঁড়ি ঘরের যে ইয়েটা আছে সেই সেটটা এপাশেও। এবং যখন একটা মানুষ এইখান দিয়ে উঠবে, এখানে তো বেরোবে নিশ্চয়ই, কোনো একটা দরজা থাকবে, সেই দরজার মাথাটার জন্য এখানে একটা সেট বার করে দিলি। ঠিক আছে, এই সেটটাও 450 করে বার করে দিলি, ব্যাস ড্রয়িংটা কমপ্লিট। এবার অনেকে আরো কি করে না, অনেকে আরো এখানে উপরটাতে প্যারাপেট দেয়, এই উপরটাতে অনেকে প্যারাপেট দেয়, এই জায়গাটাতে প্যারাপেট দেয়, এইখানটাতে প্যারাপেট 600 করে এরকম টাইপের প্যারাপেট দিতে পারে, তুইও দিতে পারিস। নাহলে এখানে আমাদের সিঁড়ি ঘরের ড্রয়িংটা কমপ্লিট। ঠিক আছে, সেকশন এলিভেশন কমপ্লিট। এবার হচ্ছে একটা মানুষ এইখান দিয়ে যে ঢুকবে তার হিসাবটা তোকে বুঝতে হবে। এই যে মানুষ একটা ল্যান্ডিং এর তলা দিয়ে ঢুকবে, এবার তার হিসাবটা বুঝতে হবে। তো এবার আমি আসি স্ল্যাবটা, এটা করার পর এইখান পর্যন্ত করার পর কি করতে হবে, এইখান থেকে হাইট নিতে হবে 125 এখানে একটা দিতে হবে। এইখান থেকে এইখানে একটা লাইন যোগ করে তারও একটা হাইট দূরত্ব দিয়ে 125 দিতে হবে এরকম ভাবে। আর এই দূরত্বটাও 125 দিতে হবে, এটা হচ্ছে, আর এটা দিতে হবে 100। আমি লিখে দিচ্ছি, ভুলে যাবি না হলে। এখান থেকে এই হাইটটা দিতে হবে 100, এইটা দিতে হবে 125, আর এইখান থেকেও এই মালটা দিতে হবে 125। বুঝতে পারলি? এবার দেখ, সিঁড়ির তলা দিয়ে একটা মানুষ ঢুকবে, তো একটা মানুষ ঢুকলো, সে গ্রাউন্ড লেভেলে আছে, গ্রাউন্ড লেভেল থেকে দোতলায় মানে উপর তলায় আসবে, তাহলে এখানে আমি তিনটে ভাগ করব, একটা নামবো 150, দুটো নামবো 150, তিনটে নামবো 150। তিনটে নামার পর এই পুরো অংশটা ও হেঁটে হেঁটে যাবে, দিয়ে বাইরে বেরাবে। মানে বুঝ ভালো করে, মানুষটা এই তলা দিয়ে ঢুকলো, দিয়ে দুটো তলা উঠে ও হয় সোজা চলে যাবে ঘরের দিকে, আর না হলে এইদিকে সিঁড়িতে উঠে যাবে, সিঁড়িতে উঠে গিয়ে ও দোতলায় চলে গেল। এই যে ক্লিয়ারেন্সটা আছে, এই ক্লিয়ারেন্সটার মাপটা তোকে ক্যালকুলেশন করতে হবে। এই ক্লিয়ারেন্সের মাপ কত আছে, কারণ এটা যদি না ক্যালকুলেশন করিস তাহলে মানুষটা কিন্তু সিঁড়ির তলা দিয়ে ঢুকতে পারবে না। তো এটার ক্যালকুলেশনটা কত হবে ভালো করে খেয়াল কর। এটা 1600 আছে, দেখতে পাচ্ছিস, এই উপর থেকে এইটা 1600 আর এটা 600। 1600 আর 600 কত হয়? 1600, 2250। 2250 থেকে একটা 150 বাদ দে, 2100। 2100 থেকে একটা 125 বাদ দে, 1975। 1975 হচ্ছে এর হাইট। তাহলে একটা মানুষ নর্মালি 6 ফুট হয়, মানে 1800 হয়। ও মানুষটা আরামসে এই সিঁড়ির তলা দিয়ে ঢুকে গিয়ে এই ঘরটার মধ্যে চলে যেতে হবে। এই হচ্ছে আমাদের ড্রয়িং। আমি ড্রয়িংটা করতে তোদের সময় দিলাম, কারো কোনো জিজ্ঞাসা থাকলে বলতে পারি, কোনখান থেকে কোনটার মাপটা কোথার থেকে নিলেন, কারো যদি কোনো প্রশ্ন। কোনটা এইটা ডটের লাইন কেন? দেখ, যখন আমরা সেকশন ইমাজিন করি তখন অ্যাকচুয়ালি সিঁড়ি ঘরটাকে এই বরাবর কেটে দিতে হয়, এই বরাবর কেটে উপরটা উড়িয়ে দিয়ে উপর থেকে দেখতে হয়। তো তখন কিন্তু একদিকে সিঁড়িটাই দেখা যায়, ওই জন্য একদিকে সিঁড়িটাই আমরা দেখতে পাচ্ছি। যখন আমরা সেকশন দেখছি না, তখন এইখান থেকে কেটে দিতে হয়, এইখান থেকে এই পুরো অংশটা, এই অংশটা কেটে চলে যায়, উপরের এই মাথাটাকে কেটে ছেটে ফেলে দেওয়া হয়, দিয়ে উপরটাকে উড়িয়ে দেওয়া হয়। এবার উপর থেকে দেখা যায়, তখন একটা সিঁড়ি দেখা যায়, আর একটা সিঁড়ি দেখা যায় না। ওই জন্য একদিকে সিঁড়িটা হয় ডটেড, আর একদিকে সিঁড়িটা হয় ডিপ। এবার দেখ, এখানে তিনটে সিঁড়ি দেখতে পাচ্ছিস, এই একটা, তাহলে এই তিনটে লাইন কিন্তু এখানে ডিপ করে দিতে হবে, এই লাইনটা আর এই লাইনটা ডিপ করে দিতে হবে, শুধুমাত্র ওইটুকুনির জন্য। এটা হচ্ছে ওই নিচের মালটার জন্য, এই যে এই দুটো সিঁড়ির জন্য। বাদ বাকি এই সবগুলোকে করবো ডটে, এটা এঁকেলে। ঠিক আছে, এটা পরীক্ষায় আসছে না, আঁকতে হবে।
আঁকতে হবে, আঁকতে হবে, তুই আঁক। এই চওড়াটা 1000 রাখবো, ডি এর চওড়াটা 1000 রাখবো। এবার ধর এখানে ধর একটা দরজা থাকতে পারে, দরজা, সেই দরজাটার জন্য কি করব না, এখানে 2100 নেবো, 2100 নেবো হাইটটা, 2100 নিয়ে একটা লিনটেলে বিম দেবো, 150 একটা বিম দিয়ে দিতে পারি সেরকম। এখানে একটা লিনটেলে বিম আছে, এই বিমটা হচ্ছে 150। ঠিক আছে, এখানে একটা দরজা ধর, সাপোজ দরজা দিয়ে ভিতরে যে এই যে দরজাটা, এই দরজাটার সেকশনটা আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখানেও একটা দরজা থাকতে পারে এই জায়গাটাতে, সব 1:50। এটা প্ল্যান আর এটা হচ্ছে সেকশন এলিভেশন। এটার নাম হচ্ছে এমন ভাবটা দেখাচ্ছিস যেন অনেকগুলো ড্রয়িং করে নিয়েছিস, একদিনও স্কেলটা তো ধরিসনি। একটা স্টিল কানেকশন দেখিয়েছি 1:5, আর একটা হচ্ছে ইয়ে দেখালাম। ঠিক আছে, এটা 1:50 অ্যাকচুয়ালি করতে হবে 1:100 স্কেলে। তো 100 স্কেলে তোরা মিলাতে পারবি না, 1:50 স্কেলেই করবি, স্কেলটাতে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো যাই হোক, এটা হচ্ছে আমাদের সিঁড়ির ড্রয়িং। আমাদের যখন আমাদের পরীক্ষায় কোনো কোশ্চেন থাকবে, সেই কোশ্চেনে একটা বিল্ডিং দেওয়া থাকবে, সেই বিল্ডিং এর সেকশন আঁকতে বলবে, তো সেই সেকশনটা অবশ্যই যেন সিঁড়িকে ক্রস করে বলে দেওয়া থাকবে, তখন কিন্তু এইখানে সিঁড়িটা আঁকতে হবে। তার সাথে সাথে আর কি আঁকতে হবে এক্সট্রা, না এক্সট্রা কিছুই না। ধর সাপোজ এই সিঁড়িটা সাইডে একটা রুম আছে, সাইডে ধর সাপোজ একটা রুম আছে, সেই রুমটাকে এক্সট্রা যোগ করে দিতে হবে, জাস্ট, আর কিছুই না। এরকম ভাবে এটা কন্টিনিউ চলে যাবে, ফ্লোরটা কন্টিনিউ চলে যাবে। ঠিক আছে, এর সাইডে ধর সাপোজ এখানে একটা রুম আছে, তাহলে রুমটা শুধু জয়েন হয়ে যাবে, এরকম একটা রুম আছে, রুমটা জয়েন হয়ে যাবে, ব্যাস, আর কিছুই না। আর রুমটা এরকম ভাবে জয়েন হয়ে যাবে। রুমের ধর জানালা আছে, সেই জানালার চাজাটা দেখা যাবে, ধর সাপোজ জানালা যদি থাকে, জানালার চাজাটা এরকম ভাবে দেখা যাবে, আর কিছুই না। কিন্তু সিঁড়ি ঘরটা অবশ্যই তোকে ডিটেলসটা দেখাতে হবে। তোর যে মেন 15 নাম্বার, সেই 15 নাম্বারের মধ্যে পুরোটাই লুকিয়ে আছে, মানে 60-70% লুকিয়ে আছে সিঁড়ি ঘরটা, তুই কতটা পরিষ্কার করবি তার উপরে। আর বাদ বাকি যতগুলো রুম থাকবে, ধর এখানে কটা রুম আছে, ধর সাপোজ এখানে একটা রুম থাকলো বা দুটা রুম থাকলো, তোর ইয়ে অনুযায়ী, তখন যতগুলো রুম হবে ততগুলো রুম এরকম ভাবে বাড়তে থাকবে। কিন্তু রুমটা আঁকা তো কোনো ফ্যাক্টরি নয়, শুধু চৌকো বক্সটা। তোকে শুধু জানতে হবে যে এইখান থেকে এটা রুমটার দূরত্ব কত, ধর সাপোজ 3000 দূরত্ব, তাহলে তুই এখান থেকে এটা রেখে তো সব প্রজেকশন লাইন করে উঠবে, সব প্রজেকশনে উঠবে। বোঝা গেল? এটা কর, হাতে হোক পায়ে হোক, করে দেখা আমাকে, তারপর আমি অন্য বলছি। আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।